দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে মাদারীপুরের কুমার নদ। অবৈধ স্থাপনা নির্মাণের কারণে নদটি এখন সংকুচিত। বিগত সরকারের আমলে এই নদ খননে 2 দফায় 1200 কোটি টাকা খরচ হলেও ফেরেনি স্রোত। পুনরায় খননের দাবি স্থানীয়দের। তবে দ্রুতই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বেলাল রিজভির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 2 দশক আগেও মাদারীপুর থেকে খুলনা যাতায়াতের একমাত্র পথ ছিল এই কুমার নদ। এছাড়া ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুরের সাথেও যোগাযোগ ছিল নৌপথে। তখন এই নদে স্রোত আর গভীরতায় ছিল ভরা যৌবন। কালের বিবর্তনে যৌবনের উদ্দীপনা ও দুরন্তপনা হারিয়ে এই নদ এখন মৃতপ্রায়। বিগত সরকারের আমলে নদটি খনন করার সিদ্ধান্ত নেওয়া হয়। 2 কিস্তিতে ব্যয় হয়েছে 1200 কোটি টাকা। তবে কাজের কাজ কিছুই হয়নি। দখল আর দূষণে অস্তিত্ব বিলীন হতে বসেছে। কোথাও কোথাও নদীর মাঝেই সবুজ ফসলের ক্ষেত। পরিবেশ রক্ষায় দূষণ রোধে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আমি দেখেছি এই নদী দিয়ে ট্রলার যাইতো, লোকজন চলাচল করতো। এখানে ভালোই স্রোত ছিল, যদি ভালোভাবে একটু খনন করতো, ওই মুখটা সারাই দিত, তাহলে পানি আসতো, আমরা কাজ বাজ করে একটু শান্তি পেতাম। নদীটা যেখানে কাছে এখানে 2 সাইডে মাটি গেলে নিচে এমন একটা গভীর হয় নাই, গভীর হওয়ার কারণেই অল্প দিনেই মাটি পড়ে যায়, তাড়াতাড়ি ভরে যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী খনন ও অবৈধ দখল উচ্ছেদে কাজ চলছে। নদী তো একটা খাস কেন্দ্র, মালিকানা হচ্ছে আমাদের জেলা প্রশাসক মহোদয়। তো আমরা যেটা করি আর কি, যদি 2 পাশে যদি কোনো অবৈধ স্থাপনা থাকে, জেলা প্রশাসনকে আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদে সহায়তা করি। তাদের মধ্যে আসলে উচ্ছেদ অভিযানটা পরিচালনা করা হয়। কুমার নদের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।